ইংলিশে প্রশ্ন করতে হলে কিছু রুলস ফলো করতে হয়। প্রশ্ন করার সময় সাধারণভাবে দুই ধরনের সেন্টেন্সেস ইউজ হয়, যেমন WH কোয়েশ্চেন। WH ওয়ার্ড দিয়ে যেসব প্রশ্ন হয়, যেমন হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হু, হাউ, এটসেট্রা। স্ট্রাকচার WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। মানে WH ওয়ার্ড দিয়ে কোনো প্রশ্ন তৈরি করতে হলে আপনাকে প্রথমে WH ওয়ার্ডকে বসাতে হবে, তারপর অক্সিলারি ভার্ব বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর মেইন ভার্ব বসবে এবং বাক্যে যদি অবজেক্ট থাকে তাহলে সেটা আপনাকে বসাতে হবে। যেমন তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট। এখানে হোয়াট হলো WH ওয়ার্ড, ডু হলো অক্সিলারি ভার্ব, ইউ হলো সাবজেক্ট, ওয়ান্ট হলো মেইন ভার্ব। আর একটা উদাহরণ দেখা যাক। তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং। হোয়ার আর ইউ গোয়িং। এখানেও একই সেন্টেন্স স্ট্রাকচার ফলো করা হয়েছে। তুমি কেন এসেছিলে, হোয়াই ডিড ইউ কাম। হোয়াই ডিড ইউ কাম। এগুলো সব WH ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন। বাংলায় আমরা কিভাবে প্রশ্নগুলিকে চিনতে পারবো? যখন প্রশ্নগুলি কি, কেন, কোথায়, কে দিয়ে শুরু হয়, এটা দেখলেই বুঝতে হবে এটা WH কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন। যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না হয় সেগুলোকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। স্ট্রাকচার অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এই ক্ষেত্রে আপনাকে প্রথমে অক্সিলারি ভার্বকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর মেইন ভার্ব বসবে, তারপর অবজেক্টকে বসাতে হবে যদি বাক্যে থাকে। ফর এক্সাম্পল, তুমি কি চা পছন্দ করো, ডু ইউ লাইক টি। এখানে ডু হলো অক্সিলারি ভার্ব, ইউ হলো সাবজেক্ট, লাইক হলো মেইন ভার্ব, টি হলো অবজেক্ট। আর একটা উদাহরণ দেখা যাক। তুমি কি ব্যস্ত, আর ইউ বিজি। আর ইউ বিজি। সে কি তোমাকে ফোন করেছিল, ডিড হি কল ইউ। ডিড হি কল ইউ। তাহলে আমরা দেখলাম কিভাবে ইয়েস নো কোয়েশ্চেন তৈরি করা হয়। আপনাকে মনে রাখতে হবে, আপনি বাংলায় সহজেই চিনতে পারবেন ইয়েস নো কোয়েশ্চেনগুলি যখন দেখবেন প্রশ্নগুলিতে কি শব্দটি আছে এবং এর উত্তর হ্যাঁ বা না হয়। কমন WH ওয়ার্ড হোয়াট। হোয়াট মানে কি, হোয়ার কোথায়, হোয়েন কখন, হোয়াই কেন, হু কে, হুইচ কোনটি, হাউ কিভাবে। এবার আমরা এক এক করে WH ওয়ার্ডগুলি শিখব। প্রথমে আমরা শিখব হোয়াটের ব্যবহার। ইংলিশে হোয়াট একটি WH ওয়ার্ড যার অর্থ কি। এটা দিয়ে আমরা জিনিস, বিষয়, নাম, পছন্দ, পেশা ইত্যাদি সম্পর্কে প্রশ্ন করে থাকি। সেন্টেন্স স্ট্রাকচার আগেই আমি বলেছিলাম, তাও আর একবার বলে দিচ্ছি। হোয়াট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারটা আপনাকে মনে রাখতে হবে। হোয়াটের জায়গায় আপনি যদি অন্য WH ওয়ার্ড ব্যবহার করতে চান সেটাকে খালি রিপ্লেস করে দিতে হবে। সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু এটাই থাকবে। হোয়াটকে ব্যবহার করা হয় জিনিস বা বস্তু সম্পর্কে জানতে চাইলে, যেমন আমরা বলে থাকি এটা কি, ওটা কি। আবার নাম জানতে চাইলে, যেমন তোমার নাম কি। কাজ বা পেশা জানতে চাইলে, তুমি কি করো, তার পেশা কি। কোনো পছন্দ জানতে চাইলে, যেমন তুমি কি পছন্দ করো বা তোমার প্রিয় রং কি। সমস্যা বা কারণ জানতে চাইলে, যেমন সমস্যা কি, কি হয়েছিল। সময়, তারিখ, সংখ্যা ইত্যাদি জানতে চাইলে কখনো কখনো হোয়াটকে ব্যবহার করা হয়, যেমন এখন কটা বাজে, আজ কি তারিখ। এই ধরনের যে কোনো প্রশ্ন করতে আমরা হোয়াটকে ব্যবহার করব। চলুন কয়েকটা উদাহরণ দেখা যাক। তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট। একে কি বলে, হোয়াট ইজ দিস কল্ড। হোয়াট ইজ দিস কল্ড। তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং। তাহলে আমরা দেখলাম হোয়াটকে কিভাবে বাক্যে ব্যবহার করা হয় এবং তার সেন্টেন্স স্ট্রাকচার। হোয়াট সবসময় প্রশ্নের শুরুতে ইউজ হয় যখন কিছু জানতে চাওয়া হয়, বিশেষ করে বস্তু, পছন্দ, নাম বা কোনো তথ্য সম্পর্কে। এবার আমরা শিখব হোয়ারকে কিভাবে ব্যবহার করা হয়। হোয়ার মানে কোথায়। এটি একটি WH ওয়ার্ড যেটা দিয়ে স্থান বা অবস্থান সম্পর্কে প্রশ্ন করা হয়। ফর এক্সাম্পল, সে কোথায় গেল, হোয়ার ডিড হি গো। স্টেশন কোথায়, হোয়ার ইজ দ্য স্টেশন। তোমার ব্যাগ কোথায়, হোয়ার ইজ ইউর ব্যাগ। হোয়ার সবসময় কোয়েশ্চেনের শুরুতে ইউজ হয় এবং এর মাধ্যমে লোকেশন বা ডাইরেকশন সম্পর্কে জানতে চাওয়া হয়। এবার আমরা শিখব হোয়েনের ব্যবহার। হোয়েন একটি WH ওয়ার্ড যার মানে কখন। ইংলিশে আমরা হোয়েনকে ইউজ করি সময় জানতে চাওয়ার জন্য। কোনো কাজ বা ঘটনা কখন হয়েছে, হচ্ছে বা হবে তা জানার জন্য হোয়েনকে ব্যবহার করা হয়। যদি পাস্ট সময় সম্পর্কে জানতে চাওয়া হয় তখন আমরা ব্যবহার করব হোয়েন ডিড। যদি প্রেজেন্ট নিয়ে প্রশ্ন হয় তাহলে আমরা ব্যবহার করতে পারি হোয়েন ডু বা হোয়েন ডাজ। যদি ফিউচার নিয়ে হয় তাহলে আমরা ইউজ করব হোয়েন উইল। এবার উদাহরণের মাধ্যমে শেখা যাক।
সে কখন তোমাকে ফোন করেছিল? হোয়েন ডিড হি কল ইউ? তুমি কখন ঘুম থেকে ওঠো? হোয়েন ডু ইউ ওয়েক আপ? তুমি কখন আসবে? হোয়েন উইল ইউ কাম? এই প্রশ্নগুলিতে আমরা হোয়েনকে বাক্যের শুরুতে দিয়েছি, তারপর আমরা অক্সিলারি ভার্বকে বসিয়েছি, তারপর সাবজেক্টকে বসিয়েছি। এটা আপনাকে মনে রাখতে হবে। এবার আমরা শিখব হোয়াই এর ব্যবহার। হোয়াই মানে হলো কেন। যখন আমরা কোনো কারণ জানতে চাই তখন প্রশ্নে হোয়াইকে ইউজ করি। এটা একটা WH ওয়ার্ড এবং প্রশ্নের শুরুতে ইউজ হয়। হোয়াই দিয়ে প্রশ্ন করলে সাধারণত উত্তর বিকজ দিয়ে শুরু হয়। ফর এক্সাম্পল, তুমি ক্লান্ত কেন? হোয়াই আর ইউ টায়ার্ড? এর উত্তরে আমরা বলতে পারি কারণ আমি ভালোভাবে ঘুমাইনি। বিকজ আই ডিডন্ট স্লিপ ওয়েল। বিকজ আই ডিডন্ট স্লিপ ওয়েল। আরও কয়েকটা প্রশ্ন শেখা যাক যেখানে আমরা হোয়াইকে ইউজ করব। যেমন, তুমি দেরি করে এসেছো কেন? হোয়াই আর ইউ লেট? সে ওখানে গেল কেন? হোয়াই ডিড হি গো দেয়ার? তুমি এটা কেন চাও? হোয়াই ডু ইউ ওয়ান্ট দিস? এবার আমরা শিখব হুকে কিভাবে ব্যবহার করা হয়। হু হলো একটি WH ওয়ার্ড যেটা সাধারণত লোক বা ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করতে ব্যবহার করা হয়। হু মানে হলো কে। যেমন, কে তোমাকে ফোন করছে? হু ইজ কলিং ইউ? হু ইজ কলিং ইউ? কে তোমাকে সাহায্য করেছিল? হু হেল্পড ইউ? তুমি কাকে ভালোবাসো? হু ডু ইউ লাভ? যদি সাবজেক্ট সম্পর্কে প্রশ্ন করা হয় তাহলে অক্সিলারি ভার্ব দরকার হয় না। যেমন, কে এখানে এসেছিল? হু কেম হেয়ার? হু কেম হেয়ার? এখানে সাবজেক্ট সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে। যদি অবজেক্ট সম্পর্কে প্রশ্ন করা হয় তাহলে অক্সিলারি ভার্বের ইউজ করতে হয়। যেমন, তুমি কাকে বিশ্বাস করো? হু ডু ইউ ট্রাস্ট? হু ডু ইউ ট্রাস্ট? এখানে অবজেক্ট সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, তাই আমরা ডুকে ব্যবহার করলাম। হু দিয়ে সবসময় মানুষের আইডেন্টিটি, কাজ, নাম বা সম্পর্ক জানতে চাওয়া হয়। এই ওয়ার্ডটা কনভারসেশনে খুব কমন, তাই স্পোকেন ইংলিশে এটা ভালোভাবে প্র্যাকটিস করা দরকার। হুইচ। হুইচ মানে হলো কোনটি বা কোনগুলো। ইংলিশে যখন নির্দিষ্ট কয়েকটি জিনিসের মধ্যে থেকে বেছে নিতে হয় তখন হুইচকে ব্যবহার করা হয়। যেমন, তুমি কোন রং পছন্দ করো? হুইচ কালার ডু ইউ লাইক? কোন বইটা তোমার? হুইচ বুক ইজ ইউর্স? তুমি কোনটা চাও? হুইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট? যখন অপশান থাকে বা লিমিটেড চয়েস থেকে কিছু সিলেক্ট করতে হয় তখন হুইচকে ইউজ করা হয়। এবার আমরা শিখব হাউ এর ব্যবহার। ইংলিশে হাউ একটি WH ওয়ার্ড যার অর্থ কিভাবে বা কেমন করে। এটা দিয়ে আমরা পদ্ধতি, অবস্থা, উপায়, পরিমাণ, অনুভূতি ইত্যাদি সম্পর্কে প্রশ্ন করি। যেমন, কিভাবে কিছু হয় বা করা হয় এটা জানতে চাইলে আমরা হাউকে ব্যবহার করব। যেমন, তুমি কিভাবে স্কুলে যাও? হাউ ডু ইউ গো টু স্কুল? হাউ ডু ইউ গো টু স্কুল? এখানে কিভাবে অর্থে আমরা হাউকে ব্যবহার করলাম। অবস্থা বা অনুভূতি সম্পর্কে জানতে চাইলে আমরা হাউকে ব্যবহার করে থাকি। যেমন, তুমি কেমন আছো? হাউ আর ইউ? দর, সময়, দূরত্ব ইত্যাদি জানতে চাইলে আমরা হাউ এর সাথে মাচ বা মেনিকে ব্যবহার করে থাকি। যেমন, এটা কত দাম? হাউ মাচ ইজ দিস? হাউ মাচ ইজ দিস? বয়স, উচ্চতা, লম্বা ইত্যাদি সম্পর্কে জানতে চাইলে সেখানেও আমরা হাউকে ব্যবহার করতে পারি। যেমন, তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? হাউ ওল্ড আর ইউ? হাউকে খুব কমনভাবে ব্যবহার করা হয়। যেমন, তুমি কেমন আছো? হাউ আর ইউ? এটা কেমন? হাউ ইজ ইট? তোমার দিন কেমন কাটলো? হাউ ওয়াজ ইউর ডে? এটা কিভাবে কাজ করে? হাউ ডাজ ইট ওয়ার্ক? তুমি কেমন অনুভব করছো? হাউ ডু ইউ ফিল? হাউ দিয়ে সাধারণত পদ্ধতি, অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়। অনেক সময় হাউ প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দিয়ে প্রশ্ন হয়। যেমন, হাউ ওল্ড, হাউ লং, হাউ ফার, হাউ ফাস্ট, হাউ মাচ, হাউ মেনি ইত্যাদি। আশা করি আজকের ভিডিওতে আমি আপনাকে WH ওয়ার্ড সম্পর্কে একটা ধারণা দিতে পেরেছি এবং এটি আপনাকে স্পোকেন ইংলিশ শিখতে অনেক হেল্প করবে।